নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের কিছুটা নিজেদের জন্য সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। চলো দেরি না করে টিপসগুলো দেখে ফেলি আর ধাঁধার উত্তরটা জানা থাকলে দিয়ে দেই। বন্ধুরা, আমরা কি করি বলতো, আমাদের জন্য ভালো ভালো ব্লাউজগুলো বের করে সেই ব্লাউজগুলো যখন আমরা কোথাও যাই তারপর সব বারবার এসে ধুয়ে ফেলতে তো একদমই ইচ্ছে করে না, যেহেতু বারবার ধোয়ার পর জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো, আমরা যাতে এরকম ধুয়ে কিন্তু না রাখতেও আবার ইচ্ছে করে না, যেহেতু ব্যবহার করেছি সেটা গন্ধ হয়ে যাবে। তো কীরকম করে রাখলে এটা গন্ধ হবে না, জিনিসটাও ভালো থাকবে, আবার জল ছাড়া আমরা ধুয়েও ফেলতে পারবো, এটা খুব সুন্দরভাবে ধোয়ার মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এভাবে যে আমরা হাতের জায়গাটাতে এরকম এইভাবে আমরা যদি পাউডার দিয়ে দেই তাহলে কিন্তু পাউডারগুলো সম্পূর্ণ ব্লাউজের মধ্যে পাউডার একটু ছড়িয়ে তারপরে হাত দিয়ে যদি একটু ঘষে দিই তাহলে কিন্তু এটা আমাদের একদম ধোয়ার মতো হয়ে যাবে, না ধুলে কিন্তু আর অসুবিধা হবে না। তো দেখো, এরকম সম্পূর্ণ ব্লাউজটার মধ্যে আমি পাউডার দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি ব্লাউজটাকে একটু ঝাঁকিয়ে তারপর আমি সেই ব্লাউজটাকে একটু রোদ লাগিয়ে রেখে দিব। তো ব্লাউজটাকে যদি আমরা এরকম করে করার পর ব্লাউজটা একটু রোদ লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু যদি রোদ নাও লাগাতে পারো তবুও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আমরা পাউডারটা দিয়েছি। এখানে পাউডারটা দিলে কিন্তু এরকম আমাদের কোনো রকম ক্ষতি হবে না, ব্লাউজটা কিন্তু ভালো থাকবে আর দুর্গন্ধটাও কিন্তু হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম নেল পালিশ। আর নেল পালিশ আমরা কি হয়, আমরা যখন কোথাও যাব, আর মহিলাদের তো একটু ব্যস্ততা তো সবসময়ই থাকা হয়। তো দেখো, যখন আমরা কোথাও যাব তখন নেল পালিশ পরবো আর নেল পালিশটা পরতে পারি না তাড়াহুড়ো করে, তখন খুব টাইট হয়ে যায়। এরকম নেল পালিশ সাইড দিয়ে পরে পরে এটা টাইট হয়ে যায়, তো আর এটা খোলা খুবই অসুবিধা হয়ে যায়। তো দেখো, যাতে খুলতে পারা যায় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এভাবে আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই আমরা এটাকে খুলে নিতে পারবো। এভাবে যদি আমরা পেঁয়াজ কেটে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে খুলে যাবে, তাহলে আমাদের সময়ও নষ্ট হবে না আর তাড়াহুড়োও লাগবে না। তাড়াহুড়ো চট করে কিন্তু আমরা এটাকে খুলেও নিতে পারবো আর ব্যবহারও করতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের বাচ্চারা কি করে, যখন ছোট সময়, এরা ছোটোবেলা বোঝেও না, এরা হাতে পায়ে কলমে দাগ দিয়ে ফেলে, খাতার মধ্যে, আবার এদিক দিয়ে জামা কাপড়ের মধ্যেও দাগ দিয়ে ফেলে। তো বন্ধুরা, জামা কাপড়ের দাগটাও উঠানো যাবে এই পদ্ধতিতে এবং হাতে পায়েরটাও কিন্তু উঠানো যাবে এই একটি টিপসের সাহায্যে। তো দেখো, আমি তার জন্য নিয়ে নিলাম পারফিউম খুব সহজেই এটা উঠানো যায়, যে কোনো পারফিউম তোমরা ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে একদম উঠে গেল, একদম ঘষতেও হলো না। তো দেখো, এখন এটাকে আমি হাত দিয়ে একটুই করে তারপর আমি ছোট কোনো কিছু দিয়ে মুছে নিব, সুতির ন্যাকড়া দিলেও হবে। আমি যে চশমাটা পরিষ্কার করার যে কাপড়টা সেটা নিয়ে দেখো পরিষ্কার করে দিলাম। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা? দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এভাবে কিন্তু বাচ্চাদের গায়ে হাতে পায়ে যদি লেগে যায় তখন খুব সহজে এটা কিন্তু এভাবে উঠানো যাবে। তোমরা কিন্তু সাদা শার্টের মধ্যে যদি লেগে যায় সেটাও কিন্তু তোমরা উঠাতে পারো এই পদ্ধতিতে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে জলের বোতল। আর জলের বোতল আমরা কি করি, ফ্রিজের মধ্যে যখন জল রাখি তখন কি হয়, জলটা কিন্তু আমাদের চটপট করে ঠান্ডা হয় না। ফ্রিজে যখন ডিপ ফ্রিজে রাখি তবুও কিন্তু চট করে ঠান্ডা হয় না, আর ডিপ ফ্রিজে রাখতে গেলেও কিন্তু চট করে যে ঠান্ডা হবে, তারপর হচ্ছে ফ্রিজ কিন্তু অনেকটাই টেম্পারেচারটা অনেকটাই বাড়িয়ে দিতে হয়। তো দেখো, এরকম যাতে আমরা নর্মাল ফ্রিজে রেখেও খুব সহজেই আমরা চটপট করে জলটা ঠান্ডা করে নিতে পারি, তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। এবং কোথাও যাওয়ার সময় যে আমরা ঠান্ডা জল নিয়ে যাব তারও একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে প্রথমে আমরা যদি মোজাটাকে ভিজিয়ে
ভিজিয়ে তারপর যদি এরকম করে ভাঁজ করে একটু তারপরে বোতলটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা জল যদি ফ্রিজের মধ্যে রেখে দেই, এরকম ভর্তি বোতল ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে আমরা নর্মাল জায়গাতে যদি রাখি, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে জলটা আমাদের চটপট করে খুব কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এতে কি হবে, ইলেকট্রিক বিলটাও খুব কম পড়াবে আর আমাদের কিন্তু জলটাও খুব সহজে ঠান্ডা হবে। তো বন্ধুরা খুব চটপট করে হয়ে যাবে। একদম যেটা সময় লাগতো জলটা ঠান্ডা হতে সময় লাগতো আধা ঘন্টা, সেখানে তোমার 15 থেকে 20 মিনিটের মধ্যেই জলটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। এরকম ভালো করে মোজাটাকে ভিজিয়ে নিতে হবে আগে, তারপর তোমরা কিন্তু এটা করতে পারবে। তো বন্ধুরা তারপর যদি আমরা কোথাও যাই তখন যদি আমরা ঠান্ডা জল নিয়ে যেতে চাই, তো কিভাবে আমরা নিব? তো এইভাবে মোজাটাকে ভিজিয়ে তোমরা এরকম ডিপ ফ্রিজ থেকে বা নর্মাল ফ্রিজ থেকে এরকম করে বের করে তারপর যদি তোমরা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এটাকে ব্যাগের ভিতরে নিয়ে নাও, তাহলে কিন্তু এই মোজাটাও ভিজা থাকবে আর জলটাও কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকবে। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তোমরা যদি এভাবে জলটা নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর বাইরে ফ্রিজের জল কিনে খেতে হবে না গরমকালে। তো এখন তো প্রচণ্ড গরম চলে এসেছে আর বাইরে যেতে গেলে আমাদের কিন্তু জল নিতেই হয়। তো এরকম করে তোমরা কিন্তু জল সংগ্রহ করতে পারো কোথাও যাওয়ার সময়। তো আশা করি টিপস তোমাদের কাছে ভালো লেগেছে। তো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের চশমাগুলো কি হয়, কাচের চশমাগুলো তো পরিষ্কার করতে হয় আর এটা মাঝে মধ্যেই কিন্তু পরিষ্কার না করলে পরেই কিন্তু এটা চোখে ভালো করে দেখাও যায় না, আবছা আবছা হয়ে যায়। তো দেখো এরকম আমরা খুব সহজে যাতে চটপট করে এটা পরিষ্কার করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সেই জন্য কী করতে হবে, এটার জন্য আমাকে নিয়ে নিতে হবে একটু আলু। তো বন্ধুরা আলুটাকে আমরা দুফালা করে কেটে তারপরে এটাকে আমি ব্যবহার করব। দেখো এইভাবে আলু নিয়ে নিলাম আর এইভাবে যদি আমরা চশমার মধ্যে একটু ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই চশমাটা আমার পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা চলো চশমা পরিষ্কার করতে করতে আজকের ধাঁধাটি জেনে নেই। আজকের ধাঁধা হলো 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধাটির উত্তর জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও। তো দেখো বন্ধুরা আমার কিন্তু চশমাটি পরিষ্কার হয়ে গেল। তো কত সুন্দরভাবে পরিষ্কার হলো, তোমরাই তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সবসময় তোমাদের জন্য শুভকামনা রইল। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?